ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন 2 ম্যাচকে সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে। ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সমর্থকদের প্রাণপ্রিয় তারকা হামজা চৌধুরী। তবে দলে ডাক পাননি অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকু, যা অনেকের কাছে কিছুটা চমক হিসেবে এসেছে। আগামী মার্চ মাসেই অনুষ্ঠিত হবে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যা 2027-এর এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মূলত সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে এই ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। এই 2 ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা প্রাথমিকভাবে 28 জন ফুটবলারের একটি দল ঘোষণা করেছেন। এই স্কোয়াডে জাতীয় দলের পরিচিত এবং নিয়মিত বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা পেয়েছেন। দলে থাকা হামজা চৌধুরী ম্যাচের আগেই সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। তিনি বাংলাদেশে না এসে সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। এই 28 জনের মধ্যে থেকে যারা কোচের আস্থা অর্জন করতে পারবেন তারাই শেষ পর্যন্ত ম্যাচের মূল একাদশের সুযোগ পাবে। এবার দেখে নেওয়া যাক ঘোষিত এই 28 সদস্যের স্কোয়াড। এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছে মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইকবাল আকন্দ। ডিফেন্ডার হিসেবে রয়েছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তফু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান মানিক, ইসা ফয়সাল। মিডফিল্ডার হিসেবে রয়েছেন শাহ কাজেম কিরমানি, শেখ মুরসালিন, জামাল ভুইয়া, সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সমিত সোম, হামজা চৌধুরী। ফরওয়ার্ড হিসেবে রয়েছেন আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা। আর পুরো দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুইয়া। আপনি যদি বাংলাদেশ বনাম ভিয়েতনাম এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের সম্পূর্ণ সময়সূচি জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।